প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, আজকে ভিডিওটা তাদের জন্য। দেখো, এখন সবচেয়ে তোমার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তোমার আগে কোশ্চেন প্যাটার্নটা ধরতে হবে। আমি তোমাদের সাথে ফিজিক্সের বিষয়গুলো নিয়ে কথা বলে আসছি বিগত কয়েকদিন ধরে, এবং আজকে আরও কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে বিষয়গুলো একটু হলেও বাকি স্টুডেন্ট থেকে তোমাকে এগিয়ে রাখবে। তোমার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তুমি আগে কোশ্চেন প্যাটার্নটা ধরতে শেখো। দেখো, রাবিতে কিছু নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন আসে এবং যেটার অ্যানালাইসিস কিন্তু আমি অলরেডি আমার এই চ্যানেলে পাবলিশ করেছি, তুমি চাইলেই দেখে নিতে পারো। তো সেখানে কয়েকটা বিষয়ের উপরে নজর দিয়েছিলাম। সেটা হচ্ছে, দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিওরি একটা সেক্টর যেখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়েছে। তারপরে জেনুইন ম্যাথ, এই ম্যাথ থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয়েছে। বেশি কোশ্চেন বলতে 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ কিন্তু তুমি প্রতি বছর 10টা থেকে 12টা, হাইস্ট 12টা, সর্বনিম্ন কিন্তু 9 থেকে 8টা, তার মানে ডাবল ফিগার, অর্থাৎ 10 থেকে 12টা কোশ্চেন তুমি সবসময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমন পাবে, একদম জেনুইন ম্যাথ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে তোমার একক এবং মাত্রা। এই পোর্শন থেকে কিন্তু একটা মাত্র 1 মার্কের কোশ্চেন হয়। এবং 4 নাম্বার পোর্শন, যেটাকে আমি নাম বলি বর্তনী। দেখো, বর্তনী হচ্ছে 2টা থেকে আসে, একটা ধারকের বর্তনী অথবা একটা হচ্ছে তোমার জাস্ট তুল্যরোধ। তো আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা করে তোমাদের সামনে ভিডিও রিপ্রেজেন্ট করব, যেখানে আমি অলরেডি এই দেখতে পাচ্ছ আর ইউ ফিজিক্স শিওর শর্ট সিরিজে আমি তোমাদের একক মাত্রার একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, এবং সেখানে কিন্তু তোমাদের অনেক রেসপন্স পেয়েছে। তোমরা আমাকে অনেক কোশ্চেন করেছো, আমি সেগুলো রিপ্লাই দিয়েছি ইনশাল্লাহ। তো একক মাত্রার যে সিরিজটা সুন্দর করে হয়ে গেছে, আজকের ক্লাসে শুধুমাত্র গাণিতিক, অর্থাৎ গাণিতিক পাঠের এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। এবং দেখো, আরেকটা পোর্শন থাকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভিন্ন ফিজিক্সে বিভিন্ন সম্পর্ক আসে, বুঝছো? বিভিন্ন সম্পর্কের অনুপাত, বিভিন্ন অনুপাতের ম্যাথ। তো এখান থেকে তুমি শিওর 4 থেকে 5 মার্ক কম পাবা রাজশাহী ইউনিভার্সিটিতে। আর ম্যাথ থেকে তুমি জেনুইনলি এখান থেকে 12 মার্ক, সর্বোচ্চ 12 মার্ক, এবং সর্বনিম্ন হচ্ছে তুমি 8 মার্ক ধরে রাখো। এখন আসো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা কিন্তু থিওরি বেসড বেশি, এবং এখানে কোশ্চেনের প্যাটার্নগুলো কমন পড়ে। এরকম না যে তুমি গত বছর যা পড়ছো সেটাই কমন পাবা, এরকম না, বাট কোশ্চেনের প্যাটার্নটা তুমি কমন পাবা। তো তুমি খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করো যে প্রত্যেকটা অধ্যায় থেকে, ফিজিক্সের ফার্স্ট পার্ট নিয়ে আজকে আলোচনা করবো শর্ট সিলেবাস থেকে, যে কী কী টপিক থেকে কোশ্চেন করেছে এবং তোমার কী কী টপিক নিয়ে বেশি কনসার্ন হওয়া উচিত। তো চলো আমি শুরু করি। দেখো, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা ভেক্টর, এবং ভেক্টর থেকে যে কোশ্চেন হয় তুমি খুব ভালো করে জানো। তো দেখো, আমি কি বলছি, যে টপিকগুলো গত বছরে কিন্তু অলরেডি আসছে, গত 7 বছরে, গত 7 বছরের অ্যানালাইসিস আমি তোমাদের সামনে এখানে হাজির করেছি, যে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে এবং আসবে, এগুলোই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। এখন দেখো, নতুন আমি আসার সম্ভাবনা, হ্যাঁ, আমি আসার সম্ভাবনা নিয়ে কথা বলি। নদী ও নৌকা থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। তো নদী নৌকার ক্লাস কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া আছে, দেখে নিও। তো দেখো, নদী নৌকার কোশ্চেন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে খুব একটা বেশি হয় না, আর সবচেয়ে বেশি কি হয়, এই যে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স থেকে বেশি কোশ্চেন হয়, তুমি ডাইভারজেন্স টপিকটা প্লিজ ভালো করে রপ্ত করবা। আচ্ছা, এরপর আসো ক্রস গুণন, ক্রস গুণন এবং ডট গুণন। ক্রস গুণন, ডট গুণন থেকে কোশ্চেন আসেই, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, যে পরস্পর সমান্তরাল শর্ত আর পরস্পর লম্ব শর্ত। এরপরে মানুষ বৃষ্টি তুমি দেখতে পারো, কাল তোমাকে দেখতে হবে, এবং দেখো ডাইভারজেন্স থেকে কিন্তু বেশ থিওরি আসে। তো দেখো, আমি এখানে বলতে চাই র্যান্ডমলি তুমি কোন কোন টপিকগুলো পড়বা। ডাইভারজেন্স, ক্রস গুণন, লব্ধির মানদিক, হ্যাঁ, লব্ধির মানদিক। লব্ধির মানদিক মানে বুঝতে পারছো, দিক বলতে ট্যান থিটা বোঝাচ্ছি। আপেক্ষিক বেগ, ঠিক আছে, আপেক্ষিক বেগ। এরপরে ভেক্টরের মান নির্ণয়, মানুষ বৃষ্টি, কাল। এই যে প্রত্যেকটা বিষয় তোমাকে খুঁটায় খুঁটায় পড়া লাগবে। এই কটা টপিক পড়লে ভেক্টর থেকে তোমার কখনোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো এবার পরবর্তী অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা থেকে কি কি টপিক থেকে বারবার কোশ্চেন হয়েছে এবং তুমি কোন কোন টপিকগুলো পড়বে। তার মানে তুমি ভেক্টরের এই কটা টপিক বাদ দিবা না, এই কটা টপিক পড়লে তুমি ইনাফ, তুমি এর মধ্যে কমন পাবা ইনশাল্লাহ, বিশ্বাস রাখো তুমি এর মধ্যে কমন পাবা। এবার লক্ষ্য করো যে টপিকগুলো থেকে কিন্তু ম্যাথ আসছে, অলরেডি আসছে, এবং আমি কিন্তু আসার সম্ভাবনা বলে একটা পার্ট রাখছি। তো আমার কাছে আসার সম্ভাবনা মনে হয়েছে কেন্দ্রমুখী বলের পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রমুখী ত্বরণ। সো এটা তুমি অবশ্যই জানো যে এফসি মানে সেন্ট্রিফিক্যাল ফোর্স মানে এমভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণটা তুমি জেনে থাকবা যে ভি স্কয়ার বাই আর। এরপরে লিফটের ম্যাথ একবার উপরে ওঠে, একবার নিচে নামা, হ্যাঁ। এখন দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে কয়টা টপিক থেকে প্রশ্ন হয়েছে নিউটনের বলবিদ্যা, সো ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে। দেখো, জড়তার ভ্রামক থেকে কোশ্চেন হচ্ছে, সামেশন এফ মানে এম এর কিছু ডায়াগ্রাম থেকে ছোটোখাটো কোশ্চেন হয়েছে। খুব সুন্দর করে ক্লাসগুলো আমি অলরেডি দিয়েছি, নিউটনের বলবিদ্যার ক্লাসগুলো দেখে নিবা। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল। সো দেখো, বলের ঘাতটা কিন্তু ভরবেগের পরিবর্তন, আর ঘাত বল এটা কিন্তু একটা বল, এটা আবার ভুল করো না, এটা কিন্তু একটা বল, আর বলের ঘাতটা কিন্তু ভরবেগের পরিবর্তন। সো কৌণিক ত্বরণ থেকে প্রশ্ন হয়েছে, এটা কোনটা, এ মানে হচ্ছে আর আলফা, এখান থেকে প্রশ্ন হচ্ছে।
টাউ মানে আর এফ সাইন থিটা, সো এখান থেকে কোশ্চেন হয়েছে। কৌণিক ভরবেগ, ইয়েস, এল মানে আরপি সাইন থিটা, এখান থেকে কোশ্চেন হয়েছে। এগুলোর সম্পর্ক নিচের কোনটি সঠিক, সেখান থেকে কোশ্চেন হচ্ছে। সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে সংঘর্ষের পর মিলিত বেগ, যে একটা বস্তু যখন অ্যাক্সিডেন্ট করে তারপরে তাদের মিলিত বেগটা কত, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণ সূত্র তুমি দেখতেও পারো, খুব একটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, কৌণিক বেগটা তোমাকে দেখতে হবে। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2πn/t একটা, এরপরে 2π/t একটা, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কি বলতো 2πf একটা। আশা করি ব্যাপারগুলো তুমি দেখছো। এখন দেখো গতি কিন্তু আমাদের নেই পার্টে, বাট গতির কিছু সমীকরণ থেকে ম্যাথ আসে। সো গতির সমীকরণগুলো কোনগুলো দেখবা, তারপরে যে v = u + at, এগুলো থেকে ম্যাথ দিয়ে দিছে, বুঝছো। s মানে ½ at স্কোয়ার, এখানে তোমাকে দেখতে হবে ভাইয়া। আচ্ছা, এরপরে ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্কর যে ম্যাথগুলো আসে আমি কিন্তু অলরেডি ক্লাসটা আপলোড করে ফেলেছি, সো দেখে ফেলো। পশ্চাৎ বেগ, রাস্তার ব্যাংকিং, দ্যাটস ইট। তার মানে কয়টা টপিক হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17, এই 17টা টপিকের বাইরে কোনো টপিক নাই যে তোমার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কাজ ক্ষমতা শক্তি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এখান থেকে একটা প্রশ্ন তুমি 1 মার্ক কমন পেয়ে গেছো, এটা লিখে নাও। তুমি যে এটা এখান থেকে কোশ্চেন যে পেয়ে গেছো, এটা মোটামুটি 100%, কথা বুঝছো। এখন দেখো কোনটা কর্মদক্ষতা, এখান থেকে হাতের ক্যালকুলেশন ম্যাথগুলো, এটা = পাওয়ার অফ আউট, পাওয়ার অফ ইন, ঠিক আছে, মনে রাখবা, এটা কিন্তু মনে রাখবো অবশ্যই। ধ্রুববল দ্বারা কৃত কাজ, হ্যাঁ খুব আসে। ধ্রুববল কৃত কাজ মানে কোনটা? হচ্ছে ভেক্টরের জাস্ট এফএস কস থিটা যে সূত্রটা আছে জাস্ট আমরা গুণ করে দেবো। ক্ষমতা 100%। গতিশক্তি বিভব শক্তি, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা সবচেয়ে বেশি আসে, এই পোর্শনটা, যে গতিশক্তি বিভব শক্তির এন গুণের সম্পর্কে, এটা একটু লিখে নাও তো। এটা নগদে তোমাদের একটা কোশ্চেন আমি কমন দিয়ে ফেললাম ইনশাল্লাহ। এই ভিডিওটা তো থেকে যাবে, আশা করতেছি এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা, যে কোনো একটা শিফটে কমন পাবা, যে গতিশক্তি বিভব শক্তির এন গুণের সম্পর্ক, যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছে, কোথায় আর গতিশক্তি বিভব শক্তির 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ অর্ধেক সমান যা ইচ্ছা। সুন্দর করে ক্লাসগুলো আমি কিন্তু কভার করে দিয়েছি। এরপরে গতিশক্তি ভরবেগের সম্পর্ক যদি কোনো কোশ্চেন হয়, এখান থেকে কিন্তু একটা লেখচিত্র আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং লেখচিত্রের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন সম্পর্কের অঙ্কগুলো দিয়ে দেয়। এটার স্তর তৈরি করতে কৃত কাজ, শর্টকাট সূত্র শিখেছি, w = mgn n-1/2, ওকে। কুয়া চৌবাচ্চা সংক্রান্ত কৃত কাজ অবশ্যই দেখবা। স্প্রিং ধ্রুবক, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক যদি তোমার এখান থেকে নাও আসে, পর্যাবৃত্তি গতি থেকে কিন্তু দিয়ে দেয়। আসার সম্ভাবনা কি? হাতুড়ি প্লাস পেরেক। এই হাতুড়ি প্লাস পেরেকের অঙ্ক কিন্তু অলরেডি তোমাকে করিয়েছে, এবং এখান থেকে সবচেয়ে বেশি অঙ্কটা যেটা আসবে সেটা হচ্ছে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, mg(h + x), ঠিক আছে, আর নিচে কিন্তু x। এই সূত্রটা আমি তোমাদের বলে রাখলাম, নগদে যদি কোশ্চেন হয় আসতে পারে। দেখো এখানে কয়টা টপিক বেশি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, এই যে 10টা টপিক পড়লেই কাজ ক্ষমতা শক্তি থেকে তুমি ম্যাথগুলো কমন পেতে চলেছো রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ওকে। আচ্ছা, পরবর্তী অধ্যায় চলো। এবার আসো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ থেকেও কিন্তু ম্যাথ আসে, কিন্তু এখান থেকে থিওরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বিগত দিনে আমরা দেখি কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে। ইয়েস, কেপলারের সূত্র দা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হচ্ছে, কেপলারের সূত্র, ঠিক আছে। আরেকটা দেখো শর্টকাট, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/x অংশ হারালে, এ দেখো 1/x, এটা যদি এখন 64 থাকতো তাহলে এই 64টা তুমি এখানে ধরতা, তখন তুমি কি করতা? √64 - 1, কথা বুঝছো, এখানে 8টা গুণ করে দিতা। এবার নিউটনের মহাকর্ষ বলের সূত্র, হ্যাঁ গুরুত্বপূর্ণ, নিউটনের মহাকর্ষ বলের সূত্র, এইচ উচ্চতা ও এইচ গভীরতা, এইচ উচ্চতা আর এইচ গভীরতার কন্ডিশন, হ্যাঁ এটা অবশ্যই তোমার মনে রাখা উচিত, যে ধরো এইচ উচ্চতা GH, আর এটা হবে r + h, তার উপরে স্কোয়ার, এখানে একটা জি দিবা, আর গভীরতা কি 1 - h/r গুণ হচ্ছে জি, এটা ডেপথ, বুঝছো। আচ্ছা, পৃথিবী ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত, হ্যাঁ অনুপাতের অঙ্ক রে ভাই, অনুপাতের অঙ্ক যদি আসে না এখান থেকে আসবে, অনুপাতের অঙ্ক এখান থেকেই আসবে, এটা আমি তোমাকে 100% বলে রাখলাম, ঠিক আছে। তারপরে পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ 2টি সেকেন্ড তোলাকের অনুপাত, এই যে অনুপাতের ম্যাথগুলো এখান থেকে দেয়। আর যা আসতে পারে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য, মহাকর্ষীয় বিভবের সূত্র তোমার অবশ্যই মনে আছে, বি, আর এটা হচ্ছে ই। তো এই তো, এর বাইরে আসলে নাই। তো এখানে দেখো বেশি টপিক পড়া লাগবে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তোমার খাতাতে ফিজিক্সের প্রিপারেশনের খাতাগুলো আলাদা করতে হবে, একটা ম্যাথের পোর্শন, আরেকটা কিসের পোর্শন, আরেকটা হচ্ছে থিওরির পোর্শন। আমি কিন্তু সবগুলো তোমাকে করাই দিছি, তুমি দেখো আমি কিন্তু একটা ক্লাসে তোমাদের অলরেডি একক মাত্রার একটা ক্লাস কমপ্লিট করে দিছি, তো ওইটার জন্য একটা আলাদা পোর্শন করে ফেলো ভাই। আর এইটা ম্যাথ আমি ধরে ধরে সবগুলো করাবো ইনশাল্লাহ, সময় আছে ইনশাল্লাহ আমি করাবো, সো কেউ হতাশ হয়েও না, তোমরা সাথে থাকো ইনশাল্লাহ। হ্যাঁ, পরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। সো পদার্থের গাঠনিক ধর্ম থেকে কিন্তু ম্যাথ আসছে, এখান থেকে খুবই সিম্পল কয়েকটা টপিক করে গেলে তুমি 100% কমন পাবা। আমি বলে রাখলাম ইয়ংয়ের গুণাঙ্ক 100%, প্রশ্ন আসলে এখান থেকে দিবে, ওকে। পীড়নের সূত্র খুবই সহজ, F/, ছোটখাটো ম্যাথ, আয়তন গুণাঙ্ক কে, PV/V হতে পারে, ঠিক আছে, PV/V হতে পারে, বা AV মানে হচ্ছে AB হতে পারে।
সো এই তো কন্ডিশন, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আরেকটা অঙ্ক কেমন যেন বেশি দেয়, হয় এটা নালে এটা নালে এটা। পৃষ্ঠশক্তি, পৃষ্ঠটান, ছোট ফোঁটা ও বড় ফোঁটার ব্যাসার্ধর অঙ্ক। ছোট ফোঁটা এবং বড় ফোঁটার ব্যাসার্ধের যে অঙ্কগুলো আছে, যা আসতে পারে প্রান্তিক বেগ, সম্ভাবনা খুবই কম, তারপরে লিখে রাখছি সান্দ্র বল। হ্যাঁ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। একক আয়তনে সঞ্চিত শক্তি মানে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি, এইগুলো টপিকের বাইরে অন্য কোনো কোশ্চেন হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো দেখি পরের অধ্যায়টা কি বলছে। হ্যাঁ, পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতি থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি 100% আমি তোমাকে বলে দিতে পারি। এখান থেকে তুমি 1 মার্ক কমন পেতে চলেছ, কমন পেতে চলেছ। তো যে টপিকগুলো থেকে ম্যাথ এসেছে এবং আসবে, হ্যাঁ এগুলো থেকে অলরেডি আসছে। হ্যাঁ, যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা গতিশক্তি, এগুলো থেকে আসছে, বুঝছো? সরল ছন্দিত স্পন্দনের গতিশক্তি, এটা কোন সূত্র বুঝতে পারছো? ইকে মানে হাফ এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার, এটা কিন্তু এভাবে ব্র্যাকেট থাকে। পর্যায়কালের সূত্র, এই তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ। পর্যায়কালের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এটা একটা। আর নাহলে টি ইজ ইকুয়াল টু 2π√M/k। এই সাজেশনগুলো তোমার কাজে লাগবে রে ভাই। তুমি এখন একটু স্মার্ট ভাবে চিন্তা করো, সব পড়া লাগবে না, বুঝতে পারছো? সরল চলিত স্পন্দনের সরণ ও বেগের সমীকরণ, এই সরণ আর বেগের সমীকরণ খুব সুন্দর করে পড়াই দিবে ইনশাল্লাহ। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা একটা। আর ভি মানে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। কথা বুঝছো? এ হলো বিষয়। যা আসতে পারে স্প্রিং সংক্রান্ত, হ্যাঁ এখান থেকে আসলে স্প্রিং সংক্রান্তই আসতে পারে, এটা মোটামুটি 100% ধরতে পারো। ব্যাপকলনের সমীকরণ, কৌণিক কম্পাঙ্ক। সো কৌণিক কম্পাঙ্ক মানে বুঝতে পারতেছো, ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2πf, ওমেগা মানে 2πf। কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে 2πf। ব্যাপকলনের সমীকরণের সূত্রগুলো মনে রাখার কথা, তো আমি একবার দেখাই দিই ব্যাপকলনের সমীকরণ কোনগুলো। এই টাইপের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, বুঝছো? প্লাস আমি এখানে দিলাম 27, এখানে দিলাম হচ্ছে 27, একটু ভুল হয়েছে ধরো, এখানে আমি তোমাকে দিলাম হচ্ছে 27y প্লাস 0। এই ধরো আমি এখানে তোমাকে 3 দিলাম, তখন তোমাকে অঙ্ক বের করে, এটা তো ওমেগা স্কোয়ারের জায়গা না, তখন ওমেগা স্কোয়ার বের করার ট্রিক্সটা হচ্ছে 27/3। তাহলে ওমেগা মানে হচ্ছে দেখো 27/3 9, তখন অ্যান্সার হবে 3 রেডিয়ান/সেকেন্ড। এই টাইপের ম্যাথ দেখো, প্লিজ দেখো। কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে হচ্ছে 2πf, এখান থেকে তোমাকে যে কোনো একটা বের করতে বলতে পারে, সো হোয়াট, নো প্রবলেম, যা আসতে পারে স্প্রিং সংক্রান্ত ইনশাল্লাহ, এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। সো লাস্ট অধ্যায় থেকে তুমি মাত্র এই কয়টা টপিক কি কি বলছি দেখো তো, হচ্ছে গিয়ে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের, এর বাইরে কিন্তু কোনো টপিক হতে পারে না, বুঝছো? আচ্ছা, অনুর্গতি শক্তি। অনুর্গতি শক্তি কি? ই কে মানে হচ্ছে 3/2 এনআরটি। এই তো শিশিরাঙ্ক আর গ্লেসারের ধ্রুবক, এখানে প্লেসার হয়ে গেছে, এটা হবে গ্লেসার। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও, গ্লেসারের ধ্রুবক, গ্লেসারের ধ্রুবক শিশিরাঙ্ক, বুঝছো? শিশিরাঙ্ক এবং গ্লেসার মানে গ্লেসারের ধ্রুবক থেকে শিশিরাঙ্ক পাওয়া যায় আর কি। গড় মুক্ত পথ, এখান থেকে সম্পর্ক আসতে পারে, এখান থেকে সম্পর্ক, গড় মুক্ত পথ সম্পর্ক, ঠিক আছে? কার কার? একটা ক্লসিয়াস আর একটা হচ্ছে ম্যাক্সওয়েলের। আপেক্ষিক আর্দ্রতা, দিস ইজ দ্য 100% কোশ্চেন। যদি এখান থেকে ম্যাথ দেয় তাহলে এটাই দিবে, রিলেটিভ হিউমিডিটি ছোট হাতের এফ বাই বড় হাতের এফ, গুণ হচ্ছে 100%। কথা বুঝছো? আচ্ছা, দিয়ে রাখছি পিভি1 এনআরটি থেকে ম্যাথ আসতে পারে, সিআরএমএস এর অঙ্ক আসতে পারে, বয়েল চার্লসের সূত্র আসতে পারে। আর সবচেয়ে বেশি সম্ভাবনা এবার আসার আমার কাছে মনে হয়েছে হ্রদের গভীরতা। হ্রদের গভীরতা শর্টকাট আমি শেখাবো ইনশাল্লাহ। তাহলে এখানে কয়টা টপিক মাত্র? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। প্রিয় শিক্ষার্থী, এই 8টা টপিকে অধ্যায়ের এভাবে করে তুমি প্রত্যেকটা ফার্স্ট পার্টের জন্য, আজকের ক্লাসটা শুধুমাত্র ফার্স্ট পার্টকে তোমাকে গুছিয়ে দাও। এই কয়টা টপিক তুমি আগে খাতায় আলাদা করে লিখো, খাতায় আলাদা করে নোট করো, এর বাইরে তোমাকে অন্য কোনো টপিক পড়তে হবে না। দেখো, তোমাদের যাদের এখন অনেক জায়গায় চান্স হয় নাই, তোমরা অনেক হতাশায় ভুগতেছো, আসলে হতাশা হওয়ার কিছু নেই। তোমাকে চিন্তা করতে হবে, রাজশাহী ইউনিভার্সিটি একটা সেরা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন তুমি নিচ্ছ, গুছিয়ে প্রিপারেশন নাও, আবার জেগে ওঠো, নিজের মধ্যে শক্তি সঞ্চার করো। একবার চোখ বন্ধ করে ভাবো যে তুমি যখন একবার চান্স পেয়ে যাবা, তখন তোমার কত সুন্দর দিন চলে আসবে। তুমি যখন চান্স পাবা না, তখন তোমাকে অনেকে অনেক কথা বলবে, তুমি কি সেই কথাগুলো শুনতে চাও? কখনোই না। আর মাত্র কটা দিন ভাই, জাস্ট কয়টা দিন, দাঁতের উপর দাঁত পিষে মানুষের কথা হজম করে তুমি যখন সাকসেস পাবা, সেটাই তো মজা। তুমি যদি সব স্মুথভাবে পেয়ে যাও, তাহলে তো কোনো লাভ হইল না। কোনো লাভ হইল? সাকসেস কখনো স্মুথভাবে আসে না ভাই। সাকসেস পাওয়ার জন্য দিনের পর দিন কষ্ট করতে হয়, রাতের পর রাত কষ্ট করতে হয়। কথা বুঝছো? স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, খুব ভালো করে চিন্তা করো, নিজের জায়গাটা বিচার করো, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য হলো এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতে হবে। আর এই যুদ্ধে তোমাদের সাথে আমি আছি ইনশাল্লাহ।
দেখা হবে বিজয়, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।